সবুজে ঘেরা প্রাকৃতির শান্ত নীরবতা, স্নিগ্ধতা আর ইতিহাসের এক অপূর্ব মেলবন্ধন। আজ আমরা এসেছি ঠাকুরগাঁয়ের হরিপুরের এই শান্ত নিবিড় পরিবেশে। বিশাল এই দিঘির পাড়ে এলে চারপাশের কোলাহল মুক্ত পরিবেশে নিমেষেই মনকে জুড়িয়ে দেয়। তবে প্রাকৃতির এই রূপের মাঝে লুকিয়ে আছে এক কালজয়ী বিস্ময়কর। দেখেন যে মধ্যযুগীয় মন্দিরের কি অবস্থা। রাজারা ছিল, তারা চলে গেছে, তাদের নির্মিত সেই মন্দির আজ এক গাছের গর্ভগৃহ হয়ে গেছে। এখানে এমন একটা অবস্থা হয়েছে যে বট গাছ এবং পাকুড় গাছ দুটা মিলেমিশে এক হয়ে গেছে। কোনটা যে আসল গাছের গোড়া তা খুঁজে বের করাই মুশকিল। দেখছেন যে মন্দিরের দেওয়ালগুলো গাছের ভিতরে কিভাবে আটকে আটকে আছে, এখানে বোঝাই যাচ্ছে না মন্দিরের ভিতরে, মন্দিরের উপরে গাছটা হয়েছে না গাছটার ভিতরে মন্দিরটা তৈরি করা হয়েছিল। কি এক করুণ ইতিহাস। 1306 বঙ্গাব্দে প্রতিষ্ঠিত এই আমাইদিঘি ও কেন্দ্রীয় কালী মন্দিরটি আজ প্রাকৃতি আর ঐতিহ্যের এক অসাধারণ উপাখ্যান। সময় বদলে গেছে, রাজাদের দিন শেষ হয়ে গেছে, কিন্তু প্রকৃতির পরম মমতায় আগলিয়ে রাখা এই ইতিহাস আজও আমাদের নিয়ে যায় এক রূপকথার জগতে।